আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক তেমনভাবেই প্রত্যেককে হাসরের মতো কঠিন দিনের ভয়াবহতাকেই প্রত্যক্ষ করতে হবে। দুনিয়ার কর্মফলের বিচারের জন্য সব প্রাণী একত্রিত হওয়ার প্রক্রিয়াকেই হাসর বলে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হাসরের মাঠে সমবেত হওয়ার জন্য সিংগায় ফুৎকার দিবেন, তখন সঙ্গে সঙ্গে পিপীলিকার ও বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে। মনে প্রশ্ন আসতে পারে, হাসরের দিন কত বড় হবে, সেই দিন কতটা ভয়াবহ হবে। হাসরের দিন দুনিয়ার বছর অনুপাতে 50,000 বছর হবে। সেই দীর্ঘতম বিভীষিকাময় ময়দানে কেউ কারো কথা চিন্তা করবে না, কারো দিকে তাকাবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বা হাই আমার কি হবে আমার কি হবে করতে থাকবে। হাসরের দিনে মানুষ, জিন ও পশু পাখিরা দৌড়াতে থাকবে। এক সময় যখন ক্লান্ত হয়ে থামবে, তখন অবাক হয়ে দেখবে সবাই একটা নির্দিষ্ট দলে বিভক্ত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ওই দিন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মানুষ 3টি দলে বিভক্ত হবে। এক দল বাহনে করে যাবে, তারা সেদিন সম্মানিত হবে। আরেক দল রয়েছে যাদের ফেরেশতারা চেহারায় হাঁটিয়ে দোজখে নিয়ে যাবে। আরেক দল পদব্রজে হাসরে উত্থিত হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষ চেহারায় কিভাবে হাঁটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ পায়ে হাঁটাতে পারে তিনি কি চেহারায় হাঁটাতে পারবেন না? কেমন ভয়াবহই না হবে সেদিন। বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে। তা হবে তাদের থেকে 1 ফরসাখ বা 3 মাইল দূরে। তাদের মাথা থেকে ঘাম গড়িয়ে পড়বে। প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী নিজের ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান ও কারো মুখ সমান। সেই কঠিন দিনে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তারা হলেন 1. ন্যায়পরায়ণ বাদশাহ। 2. ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। 3. ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে। 4. ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয়ে তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়। 5. যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে। 6. ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দর নারী কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য আহ্বান করে আর তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 7. ওই ব্যক্তি যে দান করে সঙ্গোপনে, এমনকি তার বাম হাতও জানে না তার ডান হাত কি দান করে। ওই দিন ঈমানদারদের চেহারা হবে উজ্জ্বল এবং তারা হবে সফলকাম, আর পাপীদের চেহারা হবে কালো। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তির দৈর্ঘ্য হবে 8 গজ, চেহারা হবে উজ্জ্বল এবং মাথায় মুক্তার টুপি পরানো হবে। পক্ষান্তরে কাফিরদের অবস্থা হবে করুণ। তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে। হাসরের ময়দানে সব প্রাণীকে দুনিয়ার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে। অতঃপর জীবজন্তুকে বলা হবে, মাটি হয়ে যাও। তখন সবাই মাটি হয়ে যাবে। পাপীরা তখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখে বলবে, হাই, যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো। হে আল্লাহ, এই ভয়ঙ্কর দিনের কথা ভাবলেই চোখ অশ্রু শক্তি হয়ে যায়। ওই দিনে প্রিয় নবীর শাফায়াত ও আপনার দয়ায় যেন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারি ও জান্নাত লাভ করতে পারি। সকলেই বলুন আমিন।